আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার শাশুড়ি আম্মুর হাতে তৈরি করা কুটা মাংসের রেসিপি। আর কুটা মাংসটা দেখতে থাকেন, নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর তার জন্য মাংস প্রথমে কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আর এখানে মশলা নেওয়া হয়েছে, সব কিছুই বেটে দেওয়া হবে যেহেতু এটা কোটা মাংস। আর এখানে হচ্ছে জিরা, জয়ফল, জয়ত্রী, এলাচ, গোলমরিচ সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হচ্ছে। আর এখন সেই মাংসটা ওই একই পাটার উপরে দিয়ে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছেন। পুরো রেসিপিটাই আমার শাশুড়ি আম্মু তৈরি করছে, আমি পাশে থেকে ভিডিও করছি। এই মাংসের রেসিপিটা শাশুড়ি আম্মু অনেক ভালো করে থাকেন, যে কারণে সবসময় তার হাতেই তৈরি করে খাওয়া হয়। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। আর পাশেই দেখুন কত সুন্দর ভিউ। আর এখানে দেখলাম দুজন কাজ করছে, তাদের ভিউটাও একটু নিয়ে নিলাম। তো শাশুড়ি মাংস বাটার পরে আর কি, মাংস কুটার পরে পেঁয়াজ বেটে নিয়েছেন, আর সেই সাথে মরিচ গুঁড়া আর টক দই সাথে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার শাশুড়ি আম্মুর হাতের রান্না সবসময় অনেক বেশি ভালো হয়ে থাকে, তো তার কাছ থেকে আমার অনেক কিছুই শেখা হয়েছে। তো এটা তার হাতেই তৈরি করে দেখাচ্ছি। আর এই মাংসটা সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। প্রথমত পানিটা শুকিয়ে আসছে, এখন এটা ভাজলেই হয়ে যাবে। এখন তেলের উপরে দিয়ে সব মাংসগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে হবে। একটু আর কি সামান্য পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন ওপিটটা আবার উল্টে দিতে হবে। এই মাংসটা কিন্তু উপর থেকে যেমন ক্রিস্পি মতো দেখতে লাগে, তেমনই আবার ভিতর থেকে জুসি থাকে, যে কারণে অনেক ভালো লাগে খেতে। আবারও তেলের উপর থেকে নামিয়ে সেই একই প্যানে আরও একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আবারও ভাজা ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিতে হবে। তো এটা একদম ভাজা ভাজা হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আমি আপনাকে একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি, কুটা মাংস। দেখুন ভিতর থেকে কতটা জুসি আছে, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।